আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাবিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল আখুদ্দামউদ্দিনে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার তৌফিক দান করেছেন। এজন্যও আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মন থেকে, দিল থেকে, একেবারে ভিতর থেকে আল্লাহ পাকের শুকরিয়া জোরে আদায় করি, সারা আসমান জমিন যাতে শুনে, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা আমার, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, আমি আপনাদেরকে যে আলোচনাগুলি করব, এই আলোচনাগুলো কিন্তু আলোচনা না, এটা খাবার, রুহানি খাদ্য। এটা খাইতে হয়। যেমন পেট ক্ষুধার্ত থাকলে খাবার, বিরিয়ানি খাবার, দামি দামি খাবার হইলে সময় নাই, তাড়াতাড়ি কীভাবে খাওয়া যায়, ঠিক রুহ ক্ষুধার্ত থাকলে রুহে তাক লাগায় থাকে যে আমার খাবার কোন সময় পাবো। এখন যে আলোচনাগুলি আপনার সামনে পেশ করা হচ্ছে, এটি বয়ান না, না এটা মাহফিলের ওয়াজ, এটা আপনাদের সামনে নূর মিশ্রিত আল্লাহ ওয়ালাদের খাবার পেশ করা হচ্ছে। সুতরাং এই খাবার খাওয়ার জন্য মোতাজ্জহ হইতে হবে, এক নজরে শায়েখের চোখে চোখ রেখে, যিনি বলছেন, খাওয়াচ্ছেন, পরিবেশন করতেছেন, এই পরিবেশকের চোখে চোখ রেখে, তার কানের সাথে কান লাগায়, দিলের সাথে দিল লাগায় শুনতে হবে। দুনিয়ার কোনো হুঁশ থাকবে না, খালি হুঁশ থাকবে আলোচনার দিকে, খেয়াল থাকবে কি আলোচনা এখন আমার সামনে পেশ করা হচ্ছে, কোন কথাগুলি আমার পেশ করা হচ্ছে, এই দিকে নজর থাকবে। পারবেন না ইনশাল্লাহ? অল্প কিছুক্ষণ ধৈর্য ধরেন, মাত্র 10 মিনিট আপনি এক নজরে এক ধ্যানে কথা শুনতে থাকেন, ইনশাল্লাহ আপনি কিছুক্ষণের মধ্যেই টের পাবেন আপনি অন্য জগতে চলে গেছেন। ইনশাআল্লাহ রুহানি জগতের সেই আল্লাহ পাকের মহব্বতের জগতে ইনশাআল্লাহ প্রবেশ করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, জিয়া আইছে, আমি অনেক খুশি হয়েছি। তারপরে আরো কাউকে দেখতে পাচ্ছি আমাদের কই, আচ্ছা হ্যাঁ, কাশেম আসছে, রুবেল আসছে, আলহামদুলিল্লাহ। ভাই তোমরা আসলে ভালো লাগে, ভালো লাগাটা কাজ করে, আসবা ভাই। আল্লাহ রসুলের কাজের জন্য পিছায়া থাকাটা ঠিক না। তো যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে ব্যক্তি উচ্চ মর্যাদা কামনা করে সে যেন রাত জেগে থাকে অথবা রাতকে জাগ্রত করে। এখন এই রাতের কথা কেন বলা হইল? রাতের মধ্যে আল্লাহ পাক স্বয়ং বান্দাকে ডাকেন। আল্লাহ নিজেই আসেন চতুর্থ আসমানে থেকে প্রথম আসমানে আল্লাহ পাকের রহমত চলে আসে আর বান্দাকে ডাকতে থাকে। তো যে আল্লাহ তাআলার কাছে মর্তবা চায়, আল্লাহ তাআলার কাছে মর্তবা চায়, মর্যাদা চায়, সেটা দুনিয়াভাবে হোক
আর আখিরাতের উপরে। তার উচিত রাত্র জাগ্রত হওয়া, তার উচিত আল্লাহ তাআলাকে রাত জেগে খুশি করা। আরেকটা বিষয়, রাত্র জাগরণের আরেকটা বিষয় হচ্ছে রাত জাগাটা মুজাহিদার বিষয়, কষ্টের বিষয়। তো মুজাহিদা করা, নফসের সাথে যুদ্ধ করা। যে বান্দা আল্লাহর প্রিয় হতে চায় সে যেন তার নফসের সাথে যুদ্ধ করে। এখানে কোরআনের একটা আয়াত আছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন কোরআনের আয়াতের মধ্যে, তোমরা যা কিছুই চাও, যদি আমি আল্লাহ না চাই, আল্লাহকে সমস্ত জগতের মালিক, এই সমস্ত আলমের মালিক আল্লাহ যদি না চায়, তোমরা চাইলে হবে না। তো তোমাদের চাওয়াটার উপরে আল্লাহ পাকের চাওয়া লাগবে, তোমাদের মেহনতের উপরে আল্লাহ পাকের ইচ্ছা থাকা লাগবে, আল্লাহ পাকের এরাদা থাকা লাগবে। বান্দার আমলের উপরে যখন আল্লাহ পাক রাজি হয়, খুশি হয়, তখনই বান্দার সমস্ত ইচ্ছা এবং চাহিদাগুলো আল্লাহ পাক পুরা করেন। কোরআনের আরেকটা আয়াতে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, আর আপনি চাইলেই আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আপনি যে হেদায়েত পাইতে চান, এটা আপনার চাওয়ার উপরে হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যদি আল্লাহ চায় তাহলে আপনি হেদায়েত পাবেন। আল্লাহ দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার মাল সামান, টাকা পয়সা, দৌলতের ব্যাপারে এই কথা বলেন নাই, এটা তকদিরের সাথে সম্পর্ক। কিন্তু হেদায়েতের কথা আল্লাহ ডাইরেক্ট বলছে। আল্লাহ বলতেছেন, আমি চাইলে হেদায়েত পাইবা, আমি না চাইলে হেদায়েত পাইবা। তোমার হেদায়েত, তুমি যে হেদায়েত চাইতেছ, এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সম্পদ। সমস্ত দুনিয়ার থেকে, সমস্ত মাল সম্পদ থেকে সব থেকে দামি সম্পদ আল্লাহর কাছে কি? হেদায়েত। সুতরাং তুমি চাইলেই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। তো আল্লাহ কখন চাবে? আল্লাহ পাক বলেন, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। কারা কারা হেদায়েত প্রাপ্ত সে সম্পর্কে কে জানে? আল্লাহ পাক জানে। সুতরাং হেদায়েতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে ওই বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে নেন, আপন করে নেন, বন্ধু বানায় নেন। কিন্তু শর্ত লাগাইছেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। শর্ত হলো যে আল্লাহকে চায় সত্যিকারের মন থেকে, দিল থেকে। আমাদের চাওয়াগুলোর মধ্যে মন থেকে, দিল থেকে হয় না। আমাদের চাওয়াগুলো হলো কেমন, যে আমরা শয়তানরাও রাজি রাখি, আল্লাহরও রাজি রাখি। होटल में शराब भी पिए और मस्जिद में नमाज भी पढ़ता है। इधर शैतान भी नाराज़ ना हो, इधर अल्लाह भी राजी रहे। মানে ওর কামটা কি, এদিকে নামাজও পড়ে, ওদিকে সুদও খায়, এদিকে নামাজও পড়ে, ওদিকে সেমরির সাথে প্রেমও করে, এদিকে নামাজও পড়ে, ওখানে চ্যাটিং ডেটিং করে, আবার এদিকে নামাজও পড়ে, ওইখানে শরাব, মদ, গাঁজা, আফিম, ফেন্সিডিল সব খায়। এই দিক দিয়ে হুজুর বড় বড় মাহফিলে গেলে কাইন্দা ভাষায় দেয়, ওদিক দিয়ে পরের জমি দখল করার জন্য মারামারি করে একজনের ফাটায় ফেলায়। এদিক দিয়ে হুজুরের কাছে গেলে জুব্বা টুপি পইরা যায় বিশাল বড় হুজুর, ওদিক দিয়ে অফিসে গেলে ভ্যান শার্ট। এই যে দুই চরিত্র, এটা আল্লাহওয়ালাদের চরিত্র না। এটা আল্লাহকে চাওয়ার কোনো আলামত না। যে বান্দা আল্লাহকে চাবে তার অন্তর থেকে সে চাবে, এবং যার অন্তর থেকে চাবে সে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মহব্বতের সাথে, পছন্দের সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে, অনুভূতির সাথে পালন করবে। তার ভালো লাগবে না আল্লাহর হুকুমের বাইরে গেলে।
কিন্তু আজকে আমাদের এখানে আমাদের দেশে প্রচলিত যে ইসলাম, এটা মিক্সার ইসলাম, মিক্সার। আমরা ইহুদি খ্রিস্টানদের সাথেও আছি, আবার আমরা আল্লাহওয়ালাদের সাথেও আছি। আমরা এদিক দিয়ে ন্যাংটা মাজারেও যাই, আবার এদিকে আমরা মসজিদে যাই, আবার বড় বড় হাদিস শোনাই। এই জিনিসগুলোর কারণে আল্লাহ পাক বান্দাকে হেদায়েত দেন না। আপনি যদি প্রকৃত হেদায়েত পাইতে চান, আল্লাহর কাছ থেকে নিয়ে দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী হতে চান, তো আপনার জন্য শর্ত হলো ইখলাস। আল্লাহর জন্য করতে হবে, বাস, অন্তর থেকে। এই জন্যে আমি কিছু বুজুর্গদের ঘটনা আপনাদের সামনে পেশ করব। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম ছিলেন, মাযহাবের ইমাম, আবার এমনিতেও কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের সুন্নতের বড় ইমাম হিসাবে উনি বিখ্যাত হয়েছিলেন। তুনার ছোটকালের কিছু ঘটনা। উনি অল্প বয়সে যখন এলেম অর্জন করতে গেছেন, আল্লাহকে পাওয়ার জন্য এলেম জানা শর্ত। এখন আমরা যারা বড় হয়েছি, আমাদের তো মাদ্রাসায় যাওয়া সম্ভব না, তো আপনাদের তো এলেম লাগবে। তো এলেমটা কোথায় পাবেন? ওই খানকা আপনাদের জন্য, ওই এলেমের দরগা। এখানে এসে আল্লাহওয়ালাদের সোহবত থেকে আপনি এলেম অর্জন করবেন। সেখানে তালিম, প্রতিদিন তালিম হয়, প্রতিদিন তালিমে এসে এলেম অর্জন করবেন, তাহলে আপনিও আলেম হয়ে যাবেন। যারা বাকায়দা কলা কলা রসুল্লাহ পড়তে পারে, আপনি পড়তে পারেন না, সমস্যা নাই, কিন্তু আপনি ওটা শিখতে তো পারেন। ওখানের বাংলা কি, ওটার অর্থ কী শিখতে পারেন, তো আপনিও আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমি বলি কি, 17 আমল যেটা আমাদের মারকাজের আমল, এটা যদি আপনি শিখতে পারেন এবং এটার উপরে যদি আপনার দখল থাকে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনিও আলেম। তবে আপনি হলো 17 আমলের আলেম হবেন ইনশাআল্লাহ। তো আপনার দায়িত্ব শুধু 17 আমল শেখা না, এটা নিজেও শিখতে হবে, সাথীদের শিখাইতে হবে এবং এটার প্রচার প্রসার করতে হবে, তাহলেই এলমের হক আদায় হবে। তো উনি যখন ছোটোকালে এলেম শিখতে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল, তো 3 দিন পরে তার খাবার শেষ হয়ে যায়, আর খাবারের কোনো ব্যবস্থা নাই। তার ছাত্র ভাই তাকে খাবারের জন্য আহ্বান করে যে, তোমার যেহেতু খাবারের ব্যবস্থা নাই, তো তুমি এক কাম করো, আমার খাবার আছে, আসো শেয়ার করে খাই। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট থেকে আল্লাহ পাক তাকে ওই জ্ঞান দিয়েছিলেন যে আমি কারো বোঝা হতে চাই না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে খাওয়াবে, তোমার খাবার তুমি খাও, আমার খাবারের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। তো কিভাবে খাবে? এখানে মাদ্রাসায়ও এলেম শিখতে হবে, আবার খাবারের ব্যবস্থাও করতে হবে। তো তৎকালীন সময়ে আমাদের এখানে যেমন বাস স্ট্যান্ডে বাস থাকে, ট্রাক থাকে, অটো থাকে, টেম্পু থাকে। তো তৎকালীন সময়ে বাস স্ট্যান্ডে এরকম বাস থাকতো না, ট্রাক থাকতো না, উট থাকতো, উট ঘোড়া এগুলি থাকতো স্ট্যান্ডে। তো তৎকালীন সময়ের স্ট্যান্ডকে বলা হয় উট স্ট্যান্ড, ঘোড়ার স্ট্যান্ড। ওই জামানায় উট অথবা ঘোড়ায় সফর করার জন্য মাল সামানা উটের উপরে রাখা লাগতো, আবার মাল সামানা উট থেকে নামানো লাগতো, এই জন্য লেবার লাগতো। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এলমের কেমন পিপাসা তার ভিতরে ছিল বন্ধুরা আমার। এলেম অর্জন ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। এলেম অর্জন করার জন্য কতটা কষ্ট করছে, এদিকে খাবার নাই, সাথী ভাই তার জন্য খাবারের ব্যবস্থা করছে, খাবার খাবে না। উট স্ট্যান্ডে গিয়ে মাল সামানা উটের উপরে উঠাইতেন, লেবারের কাজ করতেন, আবার উট থেকে নামাইতেন। এর বিনিময়ে যেই খাবার পাইতেন, যে পয়সা পাইতেন, যে মোহর পাইতেন, ওই মোহর দিয়ে তিনি তার খাবারের প্রয়োজনগুলো মিটাইতেন। আর ওই খাবারের প্রয়োজন মিটাইয়া তিনি এলমে দ্বীন অর্জন করতেন। কই আছেন ভাই? আপনারা কই আছেন বলেন? এত সহুলাত, ঘরে খাবার আছে,
চাকরি আছে, তারপরও খানকায় আসেন না, এখানে এলেম অর্জন করতে আপনার মন চায় না। কি কষ্ট করছে ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনা শুনাইতেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল যেই উস্তাদের কাছে পড়তেন, এই উস্তাদের ইমাম আহমদ বিন হাম্বলের এত কষ্ট দেখে ভালো লাগতো না। উস্তাদ চিন্তা করতো যে কিভাবে তারা খাওয়ানো যায়, সে তো মাগনা খাইব না। উস্তাদ তাকে বলল, বাবা এদিকে আসো, আহমদ বাবা এদিকে আসো। জি উস্তাদ জি বলেন। আমি তোমাকে একটা কাজ দিব, আমার একটা কিতাব আছে, তোমার হাতের লেখা অনেক সুন্দর, এই কিতাবটা তুমি নকল করবা, নকল করে সুন্দর করে এটার একটা ফটোকপি করবা, লিখে দিবা। তো এর বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দিব, কিছু টাকা পয়সা দিব। তো ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, যা এটা তো ভালোই, খারাপ না, আমি একটা কিতাব নকল করে দিব, তার বিনিময়ে দিব। উনি রাজি হয়ে গেলেন। তো এইভাবে ওনার দ্বারা কাজ নিতে থাকলেন। কে জানতো যে উটের লেবার করনেওয়ালা, উটের লেবারি করনেওয়ালা, যে উটের উপরে মাল সামানা উঠাইতো আর নামাইতো, এই লেবারি করনেওয়ালা এই ছাত্র কোন এক জামানার বড় ইমাম হবে, ইমাম আহমদ বিন হাম্বল হবে। বন্ধুরা আমার, ইসলাম সব সময় কষ্টের উপরেই মর্তবাকে বাড়ায়া থাকে, মেহনতের উপরেই ইসলাম সবসময় মাকামকে বৃদ্ধি করে। আপনি যদি একজন মুসলমান হন, আল্লাহকে চান, আপনি যদি কষ্ট আর মুজাহাদা করার থেকে নিজেকে এড়ায়া চলার চেষ্টা করেন, বন্ধুরা আমার, আমারে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহরে বুঝ দিতে পারবেন না, আল্লাহর রসুলকে বুঝ দিতে পারবেন না। ওনারা এটা মেনে নেবেন না যে আপনি ঘরে বসে বসে আল্লাহওয়ালা হয়ে যাবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একবার ঘরের মধ্যে শুয়ে আছে, এমন সময়ে ছাদের উপরে আওয়াজ শোনা যায়, ছাদের উপরে আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করে, ছাদের উপরে আজকে কিসের এমন আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে গেলেন, যায় দেখলেন একটা লোক, সুন্দর সুশ্রী, লম্বা চওড়া, খুব সুন্দর, কি যেন তালাশ করতেছে। ইব্রাহিম বিন আদহাম তাকে জিজ্ঞেস করলো, ভাই কি তালাশ করো? কয় আমার উটটা হারায় গেছে, ছাদের উপরে তালাশ করি। ইব্রাহিম বিন আদহাম বলে, তুমি কি পাগল না আমি পাগল? উট থাকবে ময়দানে, উট থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, উট কখনো ছাদে লালন পালন করা হয় না। তুমি উট তালাশ করার জন্য কেন ছাদে এসেছো? ছাদের মধ্যে তো উট পাওয়া যায় না, ছাদের মধ্যে তো উট তালাশ করলে উট পাওয়া যাবে না। আল্লাহর ইশারা ছিল, আল্লাহর ফেরেশতা ছিল, আল্লাহর নুমাইন্দা ছিল ওই বান্দা ইব্রাহিম বিন আদহামকে বোঝানোর জন্য। আল্লাহর ইচ্ছা, ওই বান্দা সাথে সাথে বলল, ছাদের মধ্যে যদি উট না পাওয়া যায়, নরম বিছানায় আল্লাহরে পাওয়া যায় না। এই তো একটা চোট লাগবে, কথা তো তাই। একবার ইব্রাহিম বিন আদহামের এক দাসী, ইব্রাহিম বিন আদহাম তাকে বিছানা গোছানোর জন্য, তার রাজকীয় বিছানা গোছানোর জন্য দায়িত্ব দিলেন। এবার দাসী রাজকীয় বিছানা গোছানোর সময় চিন্তা করলেন, একটু শুয়ে দেখি কেমন। জীবনে কখনো এত নরম গদিতে শোয়ে নাই। দাসী এই বান্দিটা যখন শুইছে, শোয়ার সাথে সাথে অচেতন হয়ে গেছে, কখন যেন ঘুম চলে আসছে। এমন তো অবস্থায় ইব্রাহিম বিন আদহাম চলে আসছে। ইব্রাহিম বিন আদহাম দেখে দাসী তার বিছানায় তার অর্ডার ছাড়া, তার হুকুম ছাড়া, তার অনুমতি ছাড়াই ঘুমায়া পড়ছে। ইব্রাহিম বিন আদহাম ওই দাসীকে তার সৈন্য দিয়ে বেঁধে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করেছে। এইবার দাসী যখন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় আছে, দাসী একবার কান্দে একবার হাসে।
ইব্রাহিম বিন আদহাম বলল, এখনো তোমার বিচার শুরু করি নাই, তুমি একবার কান্দো কেন, একবার হাসো কেন? এইবার দাসী বলে, কান্দি এই কারণে কিছুক্ষণ পরে আমার উপরে শাস্তি হবে, আর হে হাসি এই কারণে আপনার উপরে বড় আফসোস হয়। আমার উপরে কি আফসোস হয়? কান্দি এই কারণে আপনি আমার শাস্তি দিবেন, কষ্ট হবে এই কারণে কান্দি, কিন্তু হাসতেছি আপনার পরিণতি চিন্তা করে আপনার কি হবে এই কারণে আপনার প্রতি আমার দয়া হচ্ছে, আফসোস হচ্ছে যে আমার পরে আপনার কি হবে। ইব্রাহিম বিন আদহাম বলে, দাসী গো বলো আমারে, আমি তো ভয় পেয়ে গেলাম, আমার কি হবে, তুমি কি চিন্তা করেছো আমাকে জানাও। একদিন মাত্র আপনার নরম বিছানায় ঘুমাইছি, তাই যদি আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করান এবং আমার যদি শাস্তি হয়, একদিনের ঘুমানোর কারণে যদি শাস্তি হয়, আপনি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর জমিনে, আল্লাহর বিছানায় আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে নরম নরম বিছানায় কয়দিন ঘুমাইছেন, আপনার না জানি কত বড় শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নির্ধারণ করে রেখেছেন। এই জন্য বন্ধুরা আমার, কিছু শেখার চেষ্টা করেন, কিছু বোঝার চেষ্টা করেন। ঘটনা শুধু ঘটনা বলার জন্যে নয়, ঘটনা থেকে অনেক কিছু শেখার জন্যে ঘটনাকে বলা হয়। সুতরাং আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি আখিরাতে ভালো থাকতে চান, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার সন্তান, দুনিয়ার ফ্যাক্টরি আর দুনিয়ার গাড়ি বাড়ি আর দুনিয়ার আরাম আয়েশকে আপনার ত্যাগ করতে হবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি না ত্যাগ করা পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। বন্ধুরা আমার, এই তো শুনাইলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। এইবার লেটেস্ট আরও ঘটনা আপনার সামনে পেশ করতে যাব। খুব ধৈর্য সহকারে মন দিয়ে ভালোবাসা নিয়ে শুনবেন ইনশাআল্লাহ, বড় মজা লাগবো। এখন আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো ইনশাআল্লাহ, রুহানি বিরিয়ানি খাওয়ানো শুরু করতেছি। বন্ধুরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছোট্টকালে তার বাবা মারা গেলেন। তার বাবা মারা যাওয়ার কারণে তার মা এই ছোট্ট শিশুকে নিয়ে কোনো রকম দিন রাত পার করতেছেন, খাওয়ার ব্যবস্থা নাই। সেখানে এলেম শেখার জন্য টাকা পয়সার ব্যবস্থা করা, এটা মার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ছোট্ট বয়সী এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূরের আলো প্রজ্বলিত হয়ে গেল। সে চাইল, মা ও গো মা, আমি এলেম শিখতে চাই। মা বলে, বাবা রে, তুমি যে এলেম শিখবা, তোমার বাবা তো নাই, আমি তোমারকে নিয়ে 3 বেলা খাওয়া, 2 বেলা খাওয়া, 1 বেলা খাওয়াই জোটে না আমাদের, সেখানে তোমার এলেমের খরচ আমি কিভাবে পরিচালনা করব বলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মারে বলে, মা তুমি চিন্তা করো না। ছোট্ট বয়সী এই ইমাম শাফি, তার মধ্যে দেখো কেমন চিন্তা ভাবনা। আর আজকে আমরা বুড়া হয়ে গেছি, তারপরও হেদায়েত হয় না। দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি উঠে গেছে, জ্বালায় গেছে, তারপরও দিনের প্রতি আবেগ নেই, ভালোবাসা। আর ছোট্ট বয়সী, লজ্জা করে না তোমার? লজ্জা করা উচিত। লজ্জায় কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। যে ছোট্ট বাচ্চা, তার বাবা মারা গেছে, মাকে কি বলতেছে, আর তুমি রাত দিন খাইয়া বড় একখান ভুড়ি লইয়া বাসায় যায় খালি ঘুমাও। বন্ধুরা আমার, এই সেই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট শিশু বাচ্চা এলেম শিখার জন্য যায়, কিন্তু এলেম লিখবে কোথায়? লেখার কিছু নাই। লিখবে কোথায়? লেখার কিছু নাই। ইমাম শাফি যেখানে গোস্ত বিক্রি হয় সেখানে দাঁড়ায় থাকতেন।
ওরা যখন হাড্ডি ফেলাই দিতেন সেই হাড্ডিগুলো নিয়ে আসতেন, ওইগুলোর ধুইতেন, ধোয়ার পরে রোদের মধ্যে শুকাইতেন। শুকানির পরে ওইটা যখন পুরোপুরি শুকায়া যাইত, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই কলম দিয়ে ওই এলেম যা উস্তাদের কাছ থেকে শিখতেন ওগুলো ওই হাড্ডির মধ্যে লিখে ওইটাকে, ওই এলেমকে সংরক্ষণ করতেন, হেফাজত করতেন। কেমন ছিল ইমাম শাফি, কেমন ছিল তাদের দ্বীনের প্রতি জজবা, কেমন ছিল আল্লাহর প্রতি জজবা, কেমন ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। বন্ধুরা আমার, আজকে আমাদের অবস্থা কোথায়? আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা কার দিকে তাকায় আছি? ইমাম শাফি এমনি ইমাম শাফি হয় নাই, তার ছোট বয়সের এই নুরানি ঘটনাগুলো শুনলে আমাদের মধ্যে জজবা তৈরি হয়ে যায়, আমাদের মধ্যে আকর্ষণ তৈরি হয়ে যায়। যদি ইমাম শাফি ছোট্ট বাচ্চা ওই মারে বলতে পারে, মা তুমি টেনশন করো না, কাগজ নাই, কাগজের পরিবর্তে হাড্ডিকে ব্যবহার করে লেখে, ওই হাড্ডির মধ্যে লেখে লেখে এলেমকে সংরক্ষণ করে। আজকে খানকার মধ্যে পরিবেশ আছে, আজকে খানকার মধ্যে কিতাব তালিম করা হয়, রেগুলার এলেমের আলোচনা করা হয়, কিতাবের মধ্যে এলেম আলোচনা করা হয়, শায়েখ আসেন উনি আলোচনা করেন। তারপরও আমাদের অন্তরের মধ্যে একটু আল্লাহর প্রতি কেন জানি মহব্বত লাগে না। বন্ধুরা আমার, এই ইমাম শাফি যিনি হাড্ডির উপরে লিখে লিখে আলেম হইলেন, এই ইমাম শাফি এক সময় জামানার এমন বড় আল্লাহর ওলি হইলেন, এমন বড় জামানার ইমাম হইলেন। উনি নিজেই একটি শের পড়লেন তখন, যখন বড় ইমাম হয়ে গেলেন, ইমাম শাফি হয়ে গেলেন। হাজার হাজার লোক, কোটি কোটি লোক, বড় বড় ফকিহ তার কাছ থেকে এলেম অর্জন করার জন্য আসতেন। তখন তিনি বলতেন, আলাইহি সিয়াবুন লাউ আবাইয়ু ইয়ামিহা লাকিন মা দাখালি হুয়া কানজুন সামিন। আমার কাছে একটি কাপড় আছে, হয়তো বা তোমরা এটা কিনবা না, এটার দাম নাও থাকতে পারে, কিন্তু আমার ভিতরে একটা দিল আছে, আমার ভিতরে একটা আলো আছে, এলমের নূর আছে, যেই নূরের দাম তোমরা সবাই মিলে এটার দাম আদায় করতে পারবা না। আল্লাহওয়ালাদের কলবের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ পাকের নূর থাকে, যেই নূরের দাম আসমান জমিন শত শতবার নয়, হাজারো বার নয়, কোটি বার বিক্রি করলেও দাম আদায় করা সম্ভব নয়। বাহ্যিক দৃষ্টিতে আল্লাহওয়ালাদেরকে দেখলে এমন মনে হয় না, কবি তো আল্লাহ वालों के मजलिस में आकर तो देखो तुम कहाँ से कहाँ चल बसेगी। তুমি আল্লাহওয়ালাদের কাছে বৈশা দেখো, সামান্য সময় দিল থেকে কথা শুই না থাকো, তুমি এই জগতে থাকবা না। আল্লাহওয়ালারা জায়গায় বসে তোমাকে আসমান জমিনের ছায়ার করাইতে থাকবে। রাসূলের মদিনায় একবার নিয়ে যাবে, বাইতুল্লাহ তওয়াফ করাইতে থাকবে, এলেম মারকাজে এলেমের নূরের মধ্যে বসাইতে থাকবে, আরশে আজিমের সফর করাইতে থাকবে, জান্নাতের মধ্যে ঘুরাইতে থাকবে। কখন জানি তুমি হাওয়ার মধ্যে ঘুরতেছো, একটু অন্তর দিয়ে আল্লাহওয়ালাদের কলবের সাথে তারটা লাগায়া দেখো, তোমার হুঁশ থাকবে না, তুমি এই জগতে থাকতে পারবা না, অন্য এক জগতের বাসিন্দা হয়ে যাইবা। বন্ধুরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একবার হজে গেলেন। হজে যাওয়ার পরে মিনাতে এক বুড়া লোকের সাথে সাক্ষাৎ হইল। এই বুড়া লোক বলে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে নূরওয়ালা, তাকওয়াওয়ালা, চেহারাওয়ালা, তার চেহারা দেখে আল্লাহওয়ালাদের মতো চেহারা মনে হয়। এই বুড়া তাকে দেখে আকর্ষণ তৈরি হয়ে যায়। বুড়া ইমাম শাফি ছোট বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো, তোমাকে দেখে নূরওয়ালা মনে হচ্ছে, তোমার চেহারায় তাকওয়ার নূর ঝলমল করতেছে। আমি বুড়া তোমার জন্য একটি দরখাস্ত পেশ করতে চাই, তুমি কবুল করবা কি না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলবে, হযরত
কবুল করব। আপনি যেহেতু এত অনুনয় বিনয় করে বলছেন, আমি শাফি অবশ্যই আপনার দরখাস্ত কবুল করব। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই বুড়া ব্যক্তিটা অনুনয় বিনয় করে বলছে, আপনার জন্য আমার একটি দরখাস্ত। সেই দরখাস্তটা হলো, আমি আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতে চাই। একবেলা যদি আপনি আমার এখানে একটু মেহমানদারি করতেন। আগের সময় যাদের চেহারার মধ্যে নূর থাকতো, যাদের চেহারার মধ্যে আল্লাহওয়ালাদের নূর ঝলমল করতো, তাদেরকে মানুষ মেহমানদারি করায়া খুশি হইতো। আর বর্তমান জামানে আল্লাহওয়ালাদের পিছনে কেমনে চাবি দেওয়া যায়, কেমনে এটার খুঁটি নষ্ট করা যায়, খানকা এত লোক আইতাছে, কেমনে এই খানকার থেকে এগুলি এটা সরানো যায়, উল্টা পাল্টা ফতোয়া দিয়া কেমনে এই জায়গা নষ্ট করা যায়, বর্তমানে এই চিত্র দেখা যায়। কিন্তু আগের জামানায় ছোট বাচ্চা যদি চেহারায় নূর থাকতো, তাকে মেহমানদারি করানো হইতো। আমরাও একটা জামানা পেয়েছি। সেই সময়ে আশপাশে ছোট্ট একটা মাদ্রাসা, আশপাশের এলাকার মানুষগুলো লজিং রাখত। প্রত্যেক ঘরে একটি তালবে ইলম লজিং থাকত। আজকে লজিং তো দূরের কথা, লাথিং মারে, লাথিং। না না, সুযোগ নাই। হুজুরের কথা তো দূরের কথা, তালবে ইলমে রাখতে চায় না। হুজুর একবেলা খাওয়াইবে, হ্যাঁ হুজুর এত খায়, এত খায়। হুজুর বলে কত খায়। বন্ধুরা আমার, আমরা কোথায় চলে গেছি? এই বুড়া তাকে খাবার পেশ করলো, রুটি আর দামি খাবার পেশ করলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। খাওয়া দাওয়া শেষ করলেন। তখন এই বুড়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে বলতেছে, মনে হয় আপনি আমার পরিচিত। তাই কিভাবে পরিচিত? মনে হয় আপনি কুরাইশ বংশের, রসুলের বংশের লোক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আমি কুরাইশ বংশের লোক, রসুলের বংশের লোক। কিন্তু আপনি চিনলেন কিভাবে? আমাকে একটু বলবেন, আপনি বুঝলেন কিভাবে? এখন এই বুড়া লোক বলে, সৈয়দ বংশ যারা, কুরাইশ বংশ যারা, তাদের মধ্যে একটি সিফাত আছে, তাদের মধ্যে কোনো অহংকার নাই, তারা সহজ সরল হয়। দাওয়াত দিলে দাওয়াতে বসে যায়, কেউ ডাকলে আহ্বান করলে তারা সেখানে যায়, কারো উপকার করতে পারলে উপকার করে যায়। আপনার মধ্যে এই গুণগুলো দেখা যাচ্ছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললে, কথা ঠিক, আপনি সঠিক কথা বলেছেন। এখন বর্তমান সৈয়দরা মিলে এই কথার সাথে বর্তমান সৈয়দ মিলে? হ্যাঁ, তাহলে আগের সৈয়দ আর বর্তমান সৈয়দের চরিত্র চেঞ্জ হইল কেন? পরিবর্তন কেন হয়েছে? আল্লাহওয়ালাদের সোহবত নাই, কথা ঠিক কি না? বন্ধুরা আমার, এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই বুড়ার কথা শুনেই বুঝতে পেরেছেন। কারণ বুড়া যখন বলেছে যে আপনার পরিচিত মনে হয়, আপনাকে আপন আপন মনে হয়, তখন ইমাম শাফিও ধরে ফেলছে, বুড়ার বাড়ি এখানে না, মক্কায় না, বুড়ার বাড়ি মনে হয় মদিনায়। এবার বুড়ারে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কি মদিনায়? এবার বুড়া কয়, আপনি কিভাবে ধরলেন? আপনি যেইভাবে আমারে ধরলেন আমিও সেইভাবে ধরেছি। হ্যাঁ, পাগলে পাগল সিনে, সুরে সিনে কসু। আল্লাহওয়ালা আল্লাহরে সিনে, ডাকাইতে সিনে ডাকাইত রে, সোরে সিনে সোর। এক সোরে বিয়ে করে আরেক সোরে, এক সোরে বিয়ে করে আরেক সোরে শালি, নাকি সোরে সোরে হালি। হ্যাঁ, রাত্রেবেলায় চোর গেছে চুরি কইরা গোসল করতো। এক আল্লাহর ওলি রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়া টুরা চিন্তা করছে, আমিও গোসল করে আসি।
এখন দুইজনেই একসাথে একজন আরেকজনের দিকে তাকায় আর মিসকি মিসকি আসে। চোরে কয় তুই চোরে মনে মনে করে এইটা মনে হয় আমার চেয়েও শিয়ানা চোর, আর আল্লাহওয়ালা মনে করে যে এইটা মনে হয় আমার চেয়েও বড় আল্লাহ বলি। তো খানকায় অনেকেই আছে, কেউ আমার চোর মনে করতেছে, কেউ অলি মনে করতেছে। তো ব্যাপারটা তো বোঝার দরকার আসলে কে আমার চোর মনে করে আর কে অলি মনে করে। আসলে তার গলিতেই তো এই জিনিস ঘোরাফেরা করে, কথা ঠিক কিনা? তার গলিতেই ঘোরাফেরা করে, কায় নাই নিজের চেহারা দেখা যায়। হ্যাঁ বন্ধুরা আমার, যখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন ওনার বাড়ি মদিনায়, তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়াকে আরেকটা দরখাস্ত করলেন, হযরত একটু আগে আপনি একটা দরখাস্ত করছেন, আমি কবুল করছি, আপনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করছি, এখন আমার একটা দরখাস্ত আপনার কবুল করতে হবে। দরখাস্তটা কি বলেন? যেহেতু আপনার দরখাস্ত, আপনি আমার দরখাস্তকে কবুল করছেন, তাহলে অবশ্যই আমার উপরে জিম্মাদারি পড়ে যায় আপনার দরখাস্ত কবুল করা। বলেন কি দরখাস্ত? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনেছি মদিনায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থাকে, ওনার কাছে হাদিস পড়ার ইচ্ছা আমার অনেক বেশি, সুতরাং আমার দরখাস্ত হলো আপনি মেহেরবানি করে আমাকে যদি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যেতেন, বড়ই ধন্য হয়ে যেতাম। এবার তো কিছু বলার নাই, বুড়া বলতেছে আলহামদুলিল্লাহ, ইত্তেফাকান ব্যবস্থাও আছে, আমাদের কাফেলার মধ্যে একটা উট খালি আছে, এই উটের লোকটা আজই মৃত্যুবরণ করেছে, তাকে এখানে দাফন করা হয়েছে, উটটা খালি যাবে, সুতরাং আপনি এই খালি উটে আপনি চড়ে মদিনা পর্যন্ত আমাদের সঙ্গে যেতে পারবেন এবং আমরা আপনাকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করাই দিই। যেই কথা সেই কাজ। সুতরাং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই বুড়ার কাফেলার সাথে এই উটের উপরে সওয়ার হয়ে গেলেন। পরিপূর্ণ মক্কা থেকে মদিনা পর্যন্ত উটে সওয়ার হয়ে যেতে সময় লেগেছে 16 দিন। কয়দিন? 16 দিন। এই ছোট্ট বাচ্চা 16 দিন সফর করেছে। এই 16 দিনে এই ছোট্ট বাচ্চা 16 বার কোরআন খতম করেছে। আমরা সূরা ইখলাসও খতম করি না রেগুলার। কে কে বলতে পারবেন এই এক সপ্তাহের মধ্যে সূরা ইখলাস 100 বার পড়ছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একজন লোক পাইলা আল্লাহ তাআলা। দাঁড়াও ভাই, দাঁড়াও। আমিন আমিন। আল্লাহ আমিনকে, এই আমার ছেলে মাশাআল্লাহ রুহানি সন্তান, আল্লাহ আমিনকে আরো কবুল করুন। দেখছেন, একটা লোক পেলাম, এত বড় মজমা, একটা লোক। বন্ধুরা আমার, আজকে এই ছোট বাচ্চাটা কোরআন 16 দিনে সফর করতে, মদিনা পর্যন্ত যাইতে 16 দিন লাগছে, আর 16 দিনে 16 বার কোরআন খতম করছে। আমাদের জজবা কোথায়? আমাদের ইচ্ছা কোথায়? আমাদের আবেগ কোথায় গেল? অনুভূতি কেন মরে গেল? আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ কোরআনের আয়াত জানি, পড়ি না, কোরআনের সাথে সম্পর্কই নেই। ঘরের মধ্যে কোরআন শরীফ উঠায় রাখছে ওই চাঙ্গির উপরে, ময়লা পয়ডা ওইটা এমন ধুলা হয়েছে, একবার ওইটাকে ঝাড়েও না। আন্দি ঝাড়ে কিন্তু কোরআন ঝাড়ে না। আন্দি ঝাড়ে প্রতিদিন, কোরআন যে গ্লাবের মধ্যে পেঁচানো ওটা যে ময়লা হয়ে গেছে ওটাকে ঝাড়ে না, ওটাকে নিয়ে একবার চুমা দেয় না। দ্বিতীয় প্রশ্ন করব, এই সপ্তাহের মধ্যে আপনি কোরআন শরীফ বুকে ধারণ করে কোরআন শরীফকে চুমা দিচ্ছেন কয়দিন? কই মহব্বতকে? মহব্বতের এই হালাত আমাদের দেখেন, একজন লোক না। বন্ধুরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা পৌঁছায় গেলেন। মদিনায় হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হইল। ওই সময়টা দরসে তদরিসের সময় ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ানোর জন্য বের হইলেন মজমার মধ্যে। লক্ষ লক্ষ মানুষের সমাগম।
এর মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিক তার লেখা একটি হাদিস গ্রন্থের কিতাবে 10 দিচ্ছিলেন। এই কিতাব যখন 10 দিচ্ছিলেন সকলেই কাগজ কলম নিয়ে লেখা শুরু করছে, কিন্তু ইমাম শাফির তো বাবা নাই, কথা ঠিক কিনা? সে তো আগেই হাড্ডিতে লিখতো, তার কাছে কাগজ কেনার মতো পয়সা নাই, কলমও নাই, কি করবে? কোনো কিছুর প্রস্তুতি নাই, সবাই লিখতেছে। এখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হাদিস কিভাবে সংগ্রহ করবেন, এলেম কিভাবে অর্জন করবেন, চিন্তায় পড়ে গেলেন। সবাই লিখতেছে আর আমি একা লেখা ছাড়া বসে আছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এটা ভালো লাগলো না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, এদের মতো যদি আমিও একটু নকল করি, হতে পারে এর বরকতে আল্লাহ তাআলা আমার ইলমের মধ্যে বরকত আতা করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নকল করার জন্য হাতকে কাগজ বানাইলেন, আরেকটা হাতের আঙ্গুলকে কলম বানাইলেন, থুতুকে কালি বানাইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো বর্ণনা করতেছেন হাতের মধ্যে লেখা শুরু করেছে। যেহেতু ইমাম শাফি রহমাতুল্লাহ নতুন ছিল, ইমাম মালিক রহমাতুল্লাহ দূর থেকে লক্ষ্য করছেন এই ছেলেটাকে সবাই কাগজ কলমে লিখতেছে, কিন্তু এই ছেলেটা কিন্তু আশ্চর্য লাগে, হাতের মধ্যে কি যেন লেখে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে অনুসরণ করেছেন, কিন্তু কিছু বলেন নাই। যখন দর্শ শেষ, তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই ছোট ছেলেটাকে ডাক দিয়েছে, বাবাজি এদিকে আসো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া উস্তাদের কথা শোনার সাথে সাথে, শায়েখের কথা শোনার সাথে সাথে আদব হলো দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে হবে। এই কথা বলা যাবে না, পরে আসতেছি, দৌড় দিয়ে যাইতে হবে, এটা উস্তাদের আদব, শায়েখের আদব। আজকে আমরা বললে তাই হযরত আল্লাহ ডাকছে, আইতাছি, হযরত আল্লাহ রে ঘুমাইতে কও, আমার কাজ আছে, পরে আমু আইতাছি। ওই আইতেই আসি, পরে আমি অপেক্ষা করতেই আছি, একদিন গেল, 2 দিন গেল, আইতেই আছে ওই, আর আমি দেখতেই আছি রাস্তা, কখন আয়। আর এখানে দেখেন ছোট বাচ্চার মধ্যে কত আদব। উস্তাদে ডাক দিছে, উস্তাদে বলছে আসো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছেন, আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া আপন উস্তাদের সামনে বসে গেলেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বাবাজি সকলে কাগজ কলম দিয়ে হাদিস লিখতেছে সংরক্ষণ করার জন্য, কিন্তু তোমাকে দেখলাম তুমি হাতে লিখতেছো, এটা তো এলেমের আদবের খেলাপ, এটা দ্বারা তো বরকত হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অজর ধরায় কেঁদে দিলেন, হযরত জি আমার বাবা মারা গেছে, আমার কাগজ কেনার পয়সা নাই, আমার কাছে কলম কেনার পয়সা নাই, আমার লেখার কোনো উপায় নাই, কিন্তু আমার মন চাইতেছিল আমার ছাত্র ভাইরা যেমনিভাবে লেখে আমিও যেন সেইটার নকল করি, যাতে আদব, যাতে রহমত বরকত পাই। এই কারণেই আমি লিখতেছিলাম, মূলত আমি তো হাতে লিখতেছিলাম না হযরতজি, হযরতওয়ালা, আমি তো হাতে লেখাটা আমার একটা ওসিলা ছিল, আমি তো আসলে আপনার পড়ানো হাদিসগুলো, রেয়ায়েতগুলো, বর্ণনাগুলো আমি আমার অন্তর, আমার কলব, আমার দিলের উপরে লিখতেছিলাম। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আরও আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি, কার সাথে সাক্ষাৎ হইবে, লেখে হাতে, বলে দিলে সংরক্ষণ করতেছে। আর আমরা হযরতওয়ালার সামনে বয়ান শুনতেছি, আর নজর কই বাড়ি কই, বিবির কাছে, বাচ্চার কাছে, কথা ঠিক কিনা? এই জায়গায় বসে বিবির সাথে ফোনে আলাপ করতেছে, এরকম কেমনে মনে মনে দিলে দিলে, ও দিলের মধ্যে বিবিরে ডাইল করে ফেলছে। আমি আল্লাহ ওলাদের সোহবতে, শায়েখের সোহবতে, ওস্তাদের সোহবতে আসলে দিল থাকবে আল্লাহর সাথে কানেকশন। ডাইল করবা তুমি আল্লাহ রে, তুমি দুনিয়ার কাউরে ডাইল করতে পারো, তুমি আল্লাহরে ডাইল করো, এই জায়গায় তুমি আল্লাহকে ডাইল করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে তো দুচোখ
দু চোখ মিলে দু নয়নে দু যুগলে আশ্চর্য হয়ে তাকায় থাকলেন বেশ কিছুক্ষণ, আর ভাবতে লাগলেন আল্লাহ আল্লাহ, কত বড় আশ্চর্য তলবে ইলম আমাকে আল্লাহ দান করছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ইমাম শাফি, ও শাফি, তুমি দিলে সংরক্ষণ করছো, এটা তো তোমার কথা, আমি বুঝবো কিভাবে? হযরত আপনি যেভাবে পরীক্ষা নিতে চান আপনি পরীক্ষা করেন। তো তোমার পরীক্ষা হলো, আমি ইমাম মুয়াত্তা ইমাম মালিক আমার গ্রন্থ থেকে যে হাদিসগুলো আজকে পড়াইছি তার অর্ধেক যদি তুমি বলতে পারো আমি মেনে নিব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। উস্তাদের সামনে পড়া দেওয়ার আদব হলো দাঁড়ায় শোনানো, যদি উস্তাদ বলে বৈশা শোনাও তাহলে বৈশা শোনানো। উস্তাদ যেভাবে পছন্দ করে তার সামনে সেইভাবে হাদিস বর্ণনা করা হচ্ছে আদব। শায়েখ যেভাবে পছন্দ করে তার সামনে বসাটা হচ্ছে আদব। শায়েখ যেভাবে পছন্দ করে তাকে ওইভাবে ভালোবাসাটা হচ্ছে আদব। আল্লাহওয়ালাদের দিলের সাথে দিল মিলাইয়া, কানের সাথে কান মিলাইয়া তাদের কথা শোনা হলো আদব। যে আদব রক্ষা করবে আল্লাহওয়ালাদের কথাগুলো তার দিলের মধ্যে ইমাম শাফির মতো লেখা হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। বয়ান শেষ হবে আপনি বলতে পারবেন, কিন্তু শর্ত হলো হাজির এখানে থাকতে হবে, শায়েকের দিলের মধ্যে হাজির থাকতে হবে, শায়েকের জবানের মধ্যে হাজির থাকতে হবে, শায়েকের চোখে চোখ লাগায় হাজির থাকতে হবে। মুখস্থ করা লাগবে না, জমে যাবে কলবের মধ্যে। আল্লাহওয়ালাদের এটা তো জ্ঞান্ত কারামত যে তাদের চোখের সাথে কানের সাথে জবানের সাথে দিলের সাথে দিল লাগাইলে মুখস্থ করা লাগে না। কোরআনকে আল্লাহ কলবের মধ্যে জমায়া দেয়, হাদিসকে আল্লাহ কলবের মধ্যে জমায়া দেয়, অটো সে বলতে থাকে। আমার হযরত আল্লাহ বলেন, যেই গাছে কখনো পাতা ধরে না, যেই গাছে কখনো আর জীবিত হওয়া সম্ভব না, সেই গাছ জীবিত হয়, সেই গাছ হারা ভরা হয়, সবুজ শ্যামল হয়ে যায়, সুন্দর সুন্দর ফল ধরে। এক মাসই নয় 12 মাসই ফল ধরে। আল্লাহওয়ালাদের সোহবতের বরকত এত বেশি। আল্লাহওয়ালারা শুধু আল্লাহওয়ালা নয়, উনি শুধু শায়েখ নয়, উনি আপনার উস্তাদ, উনি আপনার বাবার মতো, উনি আপনার মায়ের মতো, উনি আপনার বোনের মতো, উনি আপনার বন্ধুর মতো, উনি আপনার আপন ভাইয়ের মতো, উনি আপনার উস্তাদ। কখনো সে উস্তাদের আসনে আপনাকে হাদিস শেখায়, মাসালা শেখায়, কোরআন শেখায়, কখনো বন্ধুর মতো আচরণ করবে, কখনো বাপমার মতো শাসন করবে, কখনো বোনের মতো আদর করবে। শায়েকের মর্তবা এই জন্যে সব কিছুর থেকে ঊর্ধ্বে। বন্ধুরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসগুলো শোনায় দিলেন, শোনার সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার উপরে আরও বেশি অবাক হয়ে গেলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আস্তে আস্তে ইমাম মালিকের সোহবতে থেকে শাফি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার বড় ইমাম হিসেবে, ইমাম শাফি হিসেবে পুরা দুনিয়াতে বিখ্যাত হয়ে গেলেন। কে জানতো, যার বাবা নাই, যার কাছে টাকা নাই কাগজ কেনার জন্য, কলম কেনার জন্য, বলেন কে জানতো সেই ওয়াক্তের জামানার সবচেয়ে বড় ইমাম আল্লাহ তাআলা তাকে বানায়া দিবে, ওয়াক্তের জামানার বড় ইমাম বানায় দিবেন, এটা কে জানতো? বন্ধুরা আমার, দিন কোরবানি চায়, আপনি কোরবানি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই ব্যাপারে আমি আপনাকে একটা কবিতা শোনাই। দিল চাহতা হে ऐसी जगह में रहूं जहाँ याद ये उनकी दिल नसीहती, दिल चाहता है ऐसी जगह में रहूं जहाँ याद उनकी दिल नसीहती। দিল চায় এমন জায়গায় যামু যেখানে গেলে খালি আল্লাহরই পামু, যেখানে গেলে আল্লাহর রসুলের পামু। দিল চায় ওখানেই থাকি, দিল চায় ওখানেই থাকি, ওখান থেকে যেন আমি আর নড়াচড়া না করি।
আজকে আমার আলোচনায় আপনাদের দিলও চাইতেছে, কথা ঠিক কিনা বলেন? মন চায় না আজকে এই মজলিস থেকে উঠবো, কথা ঠিক কিনা বলেন? এই মজলিসে আজকে এশকের ওই ঝর্ণা বইতেছে, দিল চায় যে আজকের এই দিনটা যদি কিয়ামত পর্যন্ত লম্বা একটা দিন হইতো, আর এখান থেকে আমার যাতে না ওঠা লাগতো। আজকের এই দিনটা যদি আমার সাথে আল্লাহর এশকের ওই মহাপ্রলয় হতো, যার মাধ্যমে আমি আল্লাহকে পেয়ে যাইতাম। বন্ধুরা আমার, প্রলয় বেশিক্ষণ লাগে না, খালি একটু লয় দেখাইলে হয়, প্রলয় হয়ে যায়। তো লয়টা আপনার, প্রোটা আমার, দুটা যদি এক হয় তাহলে প্রলয় হয়ে যায়। লয়টা আপনার, প্রোটা আমার, প্রো প্লাস লয় হয়ে গেল প্রলয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, দেখেন দিনের জন্য কত কষ্ট করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আরেকটা উল্লেখযোগ্য ঘটনা, এত ব্রেন তার ছিল না। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, হযরত মনে থাকে না, জ্ঞানে মনে থাকে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে একই প্রশ্ন করেছেন, উস্তাদজি আমার মনে থাকে না, কোনো মেডিসিন আছে, কোনো ওষুধ আছে, দেন যে ওষুধ প্রয়োগ করলে আমার মনে থাকে। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমার উস্তাদের কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করেন, আমি আমার উস্তাদের কাছে বর্ণনা করলাম, উস্তাদজি আমার মনে থাকে না। উস্তাদের নাম ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ওয়াকি রহমাতুল্লাহ শুনে বললেন, ফাউসানু সানি ইলা তারকিল মাআসি, উস্তাদ বলল আমি তোমাকে একটা নসিহত করব, তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ থেকে বাঁচাও। কারণ গুনার এলেম, গুনার নূর, অন্ধকার আলো একসাথে থাকতে পারে না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি আন নূর লা ইউতা লিয়াসি। আমার উস্তাদ বললেন ইলম হচ্ছে নূর, যেটা হলো আলো, আর গুনাহ হলো অন্ধকার। গুনাহ হচ্ছে অন্ধকার, এই অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না। আলো আল্লাহ পাক ওই বান্দাকে কখনোই দান করবে না যেই বান্দা গুনার অন্ধকারে নিজেকে ডুবায় রাখে। বন্ধুরা আমার, এই ছিল ইমাম শাফির রহস্য, যে এক দাঁড়ায় সে মুয়াত্তা ইমাম মালিকের সমস্ত হাদিসগুলো বলে দিছে। কোন কারণে? ইমাম শাফি শুধু এলেম অর্জন করে নাই, সাথে নূর অর্জন করেছে, আর গুনার থেকে বেঁচে থাকার জন্য পরিপূর্ণ চেষ্টা করেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির তাকওয়া কেমন ছিল, সে আল্লাহরে কতটা ভয় পাইতো, আসেন এটা একটু শুনে নেই। উনি একটা কবিতা পড়েছেন, আদ-দুনিয়া তুখাদুনি কাআন্নি লাস্তু আরিফু হালাহা। আমি যখন আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করলাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এলেম অর্জন করলাম, নূর অর্জন করার জন্য গুনাহ থেকে যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম, তখন দুনিয়া আমাকে লোভ দেওয়া শুরু করলো। খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন, কথা কিন্তু একটা জায়গায় তিনবার বললাম, খেয়াল করবেন। তখনই দুনিয়া আমাকে লোভ দেখা শুরু করলো। কখন? যখন আমি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করলাম, গুনার থেকে বাঁচার চেষ্টা করলাম, এলেম অর্জন করার চেষ্টা করলাম, খানকায় মেহনত করার চেষ্টা করলাম, তালিমে আসার চেষ্টা করলাম, তখনই শয়তান আমার কাছে, আমি যাতে এই জায়গায় টিকতে না পারি, আমি যাতে খানকায় না যেতে পারি, আমি যাতে এলেম অর্জন না করতে পারি, আমি যাতে আল্লাহওয়ালাদের সোহবত অর্জন না করতে পারি, আমি যাতে এলেমের নূর দ্বারা আল্লাহওয়ালা না হইতে পারি, এই জন্যে আমার কাছে দুনিয়ার লোভ পেশ করা হলো। খেয়াল করছেন? এই বস্তিতে অধিকাংশই মাছ ধরা খাওয়া যায়। শয়তান যখন এই বস্তিটা ফেলে, তখন দোস্ত বড়রাও বিপদে পড়ে যায়। শুধু তুমি না, বড় বড় আলেম ধরা খাওয়া যায়। বর্তমান ওলামা ইকরাম, আল্লাহ মাফ করুক, অধিকাংশদের মধ্যে লোভ দেখি আমি, এই বস্তিতে আটকে যায়। আওয়ামদের মধ্যেও যারা মজবুত সাথী, এই বস্তিতে আটকে যায়। যখন সে আগায়, ঠিক ওই সময় দুনিয়ার এমন কিছু লোভ তার সামনে পেশ করা হয়, ওই লোভে পড়েতে সে মার্কাজের কাজ, খানকার কাছ থেকে দূরে সরে। এবার ইমাম শাফি বলছি, যখন দেখলাম দুনিয়া আমাকে লোভনীয় হয়ে আমার সামনে দুনিয়া পেশ করা হচ্ছে, তখনই আমি বুঝে গেলাম
আমাকে আল্লাহ এবং রসুল থেকে সরায়া দেওয়ার জন্য শয়তান দুনিয়াটাকে আমার সামনে আকর্ষণীয় বানায়া পেশ করছে। তখন আমি কি করলাম? মাদ্দাত ইলাইয়া ইয়ামিনুহা ফাকাতাতুহা ফাশিমালুহা, আমি দুনিয়ার ডান হাত কেটে দিলাম। বুঝতে পারছেন? দুনিয়ার ডান হাত। এবার বাম দিকে দুনিয়া এসে আবার লোভ দেওয়া শুরু করলো। তখন আমি দুনিয়ার বাম হাতও কেটে দিলাম। এবার ডান হাত হলো আপনার পরিবার, ডান হাত হলো আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনার সন্তান, আপনার স্ত্রী আর আপনার পরিবারের আরও সদস্য, আপনার বংশ, আপনার খানদান, এরা হচ্ছে ডান হাত। আর বাম হাত হলো আপনার দুনিয়ার চাকরি, দুনিয়ার মধ্যে পদের লোক, দুনিয়ার মধ্যে সম্মানের লোক, এটা হচ্ছে বাম হাত। তাহলে কি করলাম? ইমাম শাফি বলছে ডান হাত আগে কাটলাম, আর ডান দিকে যাতে আমাকে ধোঁকা না দিতে পারে পারিবারিকভাবে, সেই দিক দিয়ে আমি হুঁশিয়ার হইলাম। কিন্তু যখন ডান দিক কেটে দিলাম, বাম দিক থেকে আসতেছে, তার মানে অফিসিয়ালভাবে ব্যবসার লাইনে দুনিয়ার মর্যাদা পথ আগে কেউ অফার করে নাই। আগে মহিলারা আমার সাথে অত কথাও কয় নাই, যেই খানকায় এসে আমি আপা, ম্যাডাম, ভাইয়া কেমন আছেন, হয় কি হয় না? আগে কিন্তু অত, কিন্তু যখন এই পথে আইসি দেখে এখন ম্যাডামের অভাব নাই, এখন ভাইয়া কর অভাব নাই। যখন এই পথে আইসি এখন খালি পদ দেয়, তোরে রাজনীতি কর, এই কর, সেই কর, বড় পদ দিবি। আগে কিছু কয় নাই, আগে ঘুরছি তখন দেয় নাই, আর এখন দিয়ে আবার পিছনে ঘুরে। এইলো বাম হাত। উদ্দেশ্য কি? আপনাকে এই মার্কাজ থেকে, খানকার থেকে, আল্লাহ আল্লাহদের সোহবত থেকে আপনাকে দূরে সরানো। এটাই হলো শয়তানের উদ্দেশ্য। ইমাম শাফি বলতেছে মানা আলিলাহা হারামাহা আনাস্তু নাবতু হালালাহা ফারাইতুহান মুহতাজাতান ফাআহাবতু জুমলাতাহা লাহা। আমি যখন এই অবস্থা দেখলাম, এরপরে মানুষ খালি আমার কাছে বিভিন্ন হাদিয়া উপঢৌকন হালাল এসব জিনিস পেশ করে, তখন আমি বললাম এটাও তো আমার জন্য ক্ষতিকর হইতে পারে, আমি এটাও নেওয়া বাদ দিয়ে দিলাম। যখন এটা বাদ দিলাম, এবার দুনিয়া আস্তে বুড়ির মতো আইসা আমার কাছে, ভিক্ষুকের মতো আইসা আমার কাছে অনুনয় বিনয় করতেছে, কিরে আমার এমনভাবেই আঘাত করলি, কোনো লাইন নাই তোর কাছে ঢোকা। বন্ধু, এইটা ছিল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির তাকওয়া। এবার আপনাদেরকে আরেকটা নতুন ঘটনা শোনাব। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম হলেন, তখন ওনাকে দাওয়াত দিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ, তার বাড়িতে। এবার উস্তাদের বাড়িতে সাগরেদ যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। ঈশার নামাজের সময় হয়েছে, ঈশার নামাজের সময় খাবার পেশ করা হয়েছে। এখন ওই সময় খাবার পেশ যে করছে, তার পরিবারের ভিতর থেকে একটু দেরি হচ্ছে, এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পরিবারের মধ্যে আওয়াজ দিলেন, ইয়া নুমাইর মা ফাআলা নুগাইর, হ্যাঁ নুমাইর, ভিতরে নুগাইর কি করতেছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। ঈশার নামাজের টাইম হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সেদিকে খেয়াল নাই, ওনার খেয়াল মেহমানের দিকে, মেহমানদের দিকে। এখান থেকে একটা মাসালা বের হইল, মেহমান যদি আসে, ঈশার নামাজের সময় যদি হয়, তো সেখানে আগে মেহমানদারি করা মুস্তাহাব। কারণ মেহমান ক্ষুধার্ত কিনা, মেহমানের অবস্থা কি, সেটাকে আগে নিশ্চিত করা উচিত, এরপরে ঈশার নামাজ পড়া। এরপরে ঈশার নামাজ পড়লেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওযু করার ব্যবস্থা করলেন। ওযু করলেন, ওযু করে ঈশার নামাজ পড়লেন, এবং সেই ওযু দিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন, সেই একই ওযু দিয়ে। তো এখানে তিনটা মাসালা। এক নম্বর মাসালা হলো ঈশার নামাজ পড়ার আগে খাবার খাইলেন। ক্ষুধা লাগলে নামাজ আর খাবার যদি সামনে আসে, তাহলে খাবার খেয়ে নেওয়াটা মুস্তাহাব। মুসনাদে আহমদ এর মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। তারপরে নামাজ পড়েন, কারণ নামাজ হালাতে যদি আপনার খোদার কথা মনে পড়ে, নামাজ ক্ষতিগ্রস্ত হবে। তো খাবার সব খেয়ে ফেললেন,
খাবারের নিয়ম কি? মেহমান নিজেও খাবে, অন্যদেরকেও বলবে খাবার, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সব খায় বলছে। এবং ফজরের নামাজের সময় ওযু করেন নাই। আমি প্রশ্ন করছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আপনি খাবার সব খেয়ে ফেললেন কেন? ওযুও করলেন না, ফজরের নামাজ পড়লেন। উত্তর দিলেন যে আপনি যখন ইয়া উমাইর মা ফাআলা নোগায়ের বললেন, হ্যাঁ উমাইর ভিতরে নোগায়ের কি করতেছে, খাবার তাড়াতাড়ি আনো, তখন আমি বুঝতে পারলাম খাবারটা স্পেশাল, নূরওয়ালা হবে, পর্দার ভিতর থেকে আসতেছে। আমি খাবারের দিকে যখন তাকাইলাম তখন খাবারের মধ্যে খালি নূর আর নূর দেখতেছি। তো এইটা কি আর সারা যায়? সব খেয়ে ফেলছে। আর আমাদের সাথীরা এই ব্যাপারে এক্সপার্ট, আমি ব্যাখ্যা দিলাম না আর কি। আলহামদুলিল্লাহ বলেন, খালি কি নেগেটিভ বললে হবে, পজিটিভও বলা লাগবে, তাই না? সাথীরা এটা খানকার মধ্যে এক্সপার্ট, নূর পাইলে আর সারাসারি নেই খাবারের মধ্যে। আর যদি নূরও থাকে নাও থাকে তো বিসমিল্লাহ কয়ে নূর বানায় ফেলে, কথা ঠিক কি না? এইবার বললেন তাহলে ফজরের নামাজ যে পড়লেন ওযু সারা, কয় ওযু তো ইশারের যেই ওযু ছিল ওই ওযু দিয়েই পড়ছি। এত লম্বা ওযু ফজর পর্যন্ত ছিল? কয় নূরওয়ালা খাবার খাইছি, ওই নূরের কারণে সারা রাত মাসালা ইস্তেমবাদের মধ্যে চলে গেছে। কোন পাশ দিয়ে মাসালা ইস্তেমবাদ করতে করতে রাত পার হয়ে গেছে, আমি টেরই পাইনি, আমি তো ঘুমাই নাই। বন্ধুরা আমার, এই যে এখানে আরেকটা মাসালা হলো ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়া যায়। তাহলে এই একটা মাসালা পাইলাম। এবার এখানে ওযু করাইলেন কে? ইমাম মালিক রহমাতুল্লাহ। কোন সময়? ইশার ওযুর জন্য ইমাম মালিক। তো ইমাম মালিক ইমাম শাফির উস্তাদে ছাত্রর জন্য কি আনছে? পানি নিয়ে আসছে। এটা মেহমানদারির কদরের জন্য। আপনাদের শায়েকের বাসায় গেলে শায়েকও এই আমলটা করে। 2 নম্বর, নিজেকে ছোট দেখানোর জন্য, এটা তাওয়াজু। এলমের অহংকার যাতে শায়েকের ভিতরে না থাকে, এজন্য শায়েক এলমের অহংকারকে মিটানোর জন্য ছাত্রর খেদমত করে থাকে। আর ছাত্রকেও শিখান যে তুমিও শায়েকের সোহবতে যেটা শিখছো পরবর্তীতে তুমিও সেটা মেহমানদের জন্য করবা, নিজেও এই আমল করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এইবার 4th নাম্বার ট্রেইলার, সাংঘাতিক ট্রেইলার, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। চোর আসছে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে ডাকাতি করার জন্য। এটা এমন এক ডাকাত 1000-এর উপরে বেত্রাঘাত খাইছে, বিভিন্ন জায়গায় ধরা খাইছে, কিন্তু ডাকাতি অভ্যাস সহজে ছাড়ে না। এই ডাকাতের অভ্যাসও সহজে ছুটে নাই। এইবার এই ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার কারণে 1 হাত কেটে দেওয়া হয়েছে, তারপরও ডাকাতির অভ্যাস ছাড়তে পারে নাই। অনেক বড় বড় রোগ এটা আল্লাহওয়ালাদের সোহবতে যায় আর সমাধান হয়, কিন্তু সোহবতের হক আছে, আদায় করতে হবে। তার মধ্যে 1 নম্বর হক হলো কানে কান লাগায়, চোখে চোখ লাগায়া, দিলে দিল লাগায় শুনতে হবে। 1 নম্বর হক, ওটা নড়াচড়া করা যাবে না, এক নজরে চাতক পাখির মতো তাকায় থাকতে হবে। হ্যাঁ, সমুদ্রের মধ্যে ওই শামুকের মধ্যেই মুক্ত হয় যে শামুকটা হা করে বৃষ্টির দিক তাকায় থাকে। 1 ফোঁটা বৃষ্টির পানি যদি সমুদ্রের ওই শামুকের মধ্যে পড়ে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়। আর ওই শামুকের ভিতরে সব থেকে দামি মুক্তাটা তৈরি। সমুদ্রের মুক্তা কিন্তু সাধারণ মুক্তার থেকে অনেক বেশি দাম। আর এটার কারণ হলো চাতক পাখির মতো আসমানের দিক তাকায় থাকে 1 ফোঁটা বৃষ্টির পানির জন্য। আল্লাহওয়ালারা যখন কথা বলে তাদের কলব থেকে আল্লাহ পাকের নূরের 1 ফোঁটা যদি আপনার কলবে ঢুকে যায়, তাহলে ওটাই আপনার কলবের জন্য সূর্য, মুক্তর মতো সূর্য হিসেবে আলোকিত হবে। এই লোক এই ডাকাতে সর্বশেষ ডাকাতি করার আর জায়গা পাইল না, যায় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘরেই ঢুকছে। এখন সব মাল সামানা গুছাইয়া বারান্দায় আনছে। এখন হাত তো একটা কাটা, মানে এত মাল সামানা তার মাথায় করে নেওয়া
সম্ভব না। এখন লোক তালাশ করতেছে কারে দিয়া বহন করা যায়। এর মধ্যে জুনায়েদ বাগদাদি ওযু করার জন্য উঠছে নামাজ পড়ার জন্য। এখন বারান্দায় যায় দেখে তার মাল সামানার গাঠটি সব বান্দা, ডাকাইতো হাজির। আর কাপড় টাপড় তো আল্লাহওয়ালাদের সবসময় স্বাভাবিক থাকে। তো ডাকাইতে মনে করছে মনে হয় এই বাড়ির লেবার টেবার হবে, দারোয়ান টারোয়ান হবে, চাকর টাকর হবে। ডাকাইতেছি তোমাকে, এই তুই কেটা রে, এদিকে কি 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 করবো? গায়ে এদিকে কাজ আছে, এই বস্তা উড়া আমার মাথায় দে। এখন দেয় যে কথা তো শুনে বস্তা উড়াই দিতেছে। তো চিন্তা করলো কথা যখন শুনে তাহলে বস্তা আমার মাথায় উড়াই, এর মাথায় উড়াই। এবার ডাকে, না 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 না, আমার মাথায় না, তোর মাথায় উড়া। বস্তাকে উড়াইছে জুনায়েদ বাগদাদি। বস্তাকে উড়াইছে জুনায়েদ বাগদাদির ঘরে ডাকাইতি। আবার ডাকাইতে তার দমকায়া তার মাথায় বস্তা উঠায় দিছে। ডাকাত বলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবি। আর শুনে রাখ, যদি এদিক ওদিক করস, ডাইনে বামে যাস, ব্যাত আছে ব্যাত দিয়ে পিটামু। এখন মাল সামানে নিয়ে যায়, আস্তে আস্তে হাঁটলেই পিছন থেকে ব্যাট দিয়ে দেয় পিটান। তাড়াতাড়ি চল, সময় নাই, তাড়াতাড়ি চল, দেয় ব্যাট। তার ঘরে সামানা ডাকাইতে তার মাথা দিয়ে উঠাইতেছে, আবার পিছন দিয়ে বাইরে আইতেছে। আপনারাও আল্লাহওয়ালা ছিলেন, তারাও আল্লাহওয়ালা ছিলেন, আর আমরাও আল্লাহওয়ালা। একটু একটু কেউ কিছু কইলে যদি খানকার ব্যাপারে বদনাম করে, যদি ফ্যাক্টরি কেউ যদি আপনার একটু টাস্কে ইয়ার কি আমাদের ব্যাপারে করে, আপনার মন খারাপ হয়ে যায়। আর এখানে দেখেন আল্লাহর ওলিদের অবস্থা কি, আপনার মন খারাপ হয়ে যায়। আর আল্লাহর ওলিদের অবস্থা কি দেখেন, কি করতেছে, কি ট্রেলারটা এই জায়গায়, ট্রেলারটা বুঝেন, সাংঘাতিক ট্রেলারের জায়গায়। এপিসোডটা দেখেন, হ্যাঁ, বাস্তব নাটকের থিওরিটা দেখেন, কি সিস্টেম আল্লাহর ওলিদের সিস্টেম কি। এইবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গাট্টি বস্তা নিয়ে ডাকাতের ঘরের মধ্যে পৌঁছায় দিয়ে চলে আসছেন। ডাকাত রাত্রেবেলা ঘুমায় আর চিন্তা করে, হায় রে, ওইটা তো ওই জায়গার চাকর মনে হয়, যদি যায় বইলা দেয় তো আমার কথা বললে তো আমার হাড্ডি গুড্ডি কিছু ঠিক থাকবো না। কালকে দেখা করা লাগবে, ওই চোরে শাসায় আসতে হইব, যে হাত পা ভাঙ্গা তুমি যদি বলো সেই বাড়িওয়ালারে যে কালকে ডাকাতির মাল আমার বাসায় পৌঁছায় দিস, আমার বাড়ির কথা যদি কাউরে বলো তাইলে তোমার হাড্ডি ভাঙ্গা দিমু। এই নিয়ত করে আইছে। এইবার এই নিয়ত করে জুনায়েদ বাগদাদির ঘরের মধ্যে যখন প্রবেশ করে দেখে অবাক হয়ে, ডাকায় টাকা না, হাজারো বান্দা এই জায়গায় প্রবেশ করতেছে। বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেম, বড় বড় ফকিহ এই ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এখন ডাকাত জিজ্ঞেস করে কানে কানে, এইটা কার ঘর? তুমি জানো না এটা হলো জুনায়েদ বাগদাদির ঘর। হায় 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 হায়, কি করছি রে? জুনায়েদ বাগদাদি সেই মশহুর আল্লাহর ওলি? হ, তার ঘর। কয় তারে দেখা যাবে? কয় দেখা যাবে, আমার সাথে চলো। তখন মুখ টুক ডাইকা পিছনে যায় দেখে কালকা যারে চোর বানায় পিটায় পিটায় নিয়ে গেছিল, এই লোক হলো জুনায়েদ বাগদাদি। বুঝছেন ব্যাপারটা কোথায়? আর আপনি আল্লাহর ওলিদের ব্যাপারে একটু বদনাম করলে আপনার ভিতরে চিরিত করে ওঠে না? আর আল্লাহর ওলিরা দেখেন কেমন ছিল, পিটানি খাইছে, ডাকাইতের মাল পৌঁছায় দিছে, নিজের ঘরের মাল পৌঁছায় দিছে, পিটানি খাইতে খাইতে, তাও কিছু কয় না, তাও আমার বাড়িতে চলে আইছে। এখন ডাকাইতে যখন দেখে, ওরে বাপ রে বাপ, যারে কালকে চোর বানাইছি, যারে কালকে পিটায় লয়ে গেছি আমি, এই তো সেই জুনায়েদ বাগদাদি। ডাকাইতের আফসোসের আর জায়গা নাই। ডাকাইত মনে মনে তওবা করলো, আজ থেকে আর ডাকাইতি করবো না। তওবা করে ওই জায়গায় জুনায়েদ বাগদাদির হাতে বায়াত হয়ে ওই জায়গায় এমন তওবা করলেন, পরবর্তী জামানায় এই ডাকাইত বড় কুতুবের আসনে বড় শায়েখ হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহওয়ালাদের হিকমত থাকে, তুমি এটা বুঝতা না। ওই জায়গায় কেন মাল সামানা পৌঁছায় দিছে, এটা জুনায়েদ বাগদাদি আগেই জানতো। হ্যাঁ, কারণ জুনায়েদ বাগদাদি জানতো যে তোমার দিন এখন আল্লাহওয়ালাদের দিনে পরিণত হবে। এজন্যে শায়েখ যদি কারো মর্তবা, কারো আসন দিয়ে দেয়, কাউকে ভালোবাসে, তুমি তাকে ছোট নজরে দেখবা না।
তোমার নজরে ওইটা ধরা পড়ে না যেটা শায়েকের নজরে ধরা পড়ে। বন্ধুরা, এবার আরেকটা ঘটনা লাস্ট ট্রেইলার বলে আমার বয়ান শেষ করব। সেই ঘটনা হলো সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের এক সময় একচ্ছত্র বাদশাহ এবং সম্রাট ছিলেন, অধিপতি ছিলেন, নবাব ছিলেন। সুলতান মোহাম্মদ গজনবী হিন্দুদের একটা দুর্গ, তার নাম হচ্ছে সোমনাথ মন্দির। এই মন্দিরকে জয় করার জন্য বারবার চেষ্টা করতে করতে 16 বার আক্রমণ করেছে, কোনোবারই এই সোমনাথ মন্দিরকে জয় করতে পারে নাই। এইবার 17 নম্বরে আক্রমণ করার চিন্তা ভাবনা করেছে। আর তখন চিন্তা করছে এই সময় 17 নম্বরে যখন আক্রমণ করবে, তার আগে চিন্তা করছে আমাদের এই মহা সুলতানিয়াতের মধ্যে, বাদশাহিদের মধ্যে, এই নবাবিয়াতের মধ্যে এক আল্লাহর ওলি আছে নকশবন্দি সিলসিলার, তার নাম হলো আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল খালেক গেজদাওয়ানি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে আবুল হাসান খিরকানিও বলে, আব্দুল খালেক গেজদাওয়ানিও বলে। ওনার নাম আমাদের সিলসিলার মধ্যে আছে, নকশবন্দি সিলসিলার খেলাফত আমি পেয়েছি, ওই সিলসিলায় ওনার নাম আছে। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন আমি তার সোহবতে যাব দোয়া করানোর জন্য। এদিকে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহির হালাত হলো ঘরের মধ্যে কিছু নাই। আবুল হাসান খিরকানি তার খাদেমকে বলছে খাবারের কিছু আছে? কয় শুকনো একটা রুটি আছে। কয় ওটা প্রস্তুতি নাও, ওইটাই চলবে আলহামদুলিল্লাহ। আর মাথার হুকুমগুলো বাছাই করে দাও। এবার খাদেম আগে মাথার হুকুমগুলো বাছাই করার জন্য মাথার মধ্যে চুলগুলোর মধ্যে হুকুম তালাশ করতেছে। এই অবস্থায় খবর পেলেন সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহওয়ালার খানকাতে আসতেছেন। খাদেমের অনেকগুলো খাদেম থাকে, এক খাদেম আরেক খাদেমের কানে, এবার কান বা কান এই বড় খাদেম, যেই খাদেম হুকুম তালাশ করতেছে তার কানে আসছে। এখন এই খাদেম বলে হজরত হজরত একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা কি ঘটনা? কয় সুলতান মোহাম্মদ গজনবী অক্তের বাদশাহ আপনার কাছে আসতেছে। ও দূর মিয়া, এটা একটা ঘটনা। আমি ভাবলাম বলে তুমি বড় কেন হুকুম পাইছো। আমি ভাবলাম তুমি মাথায় তো বড় একটা হুকুম মনে পাইছে, তুমি কি এর বাদশার কথা করতেছো? কি কথা বলেন না কেন? বাবা ঘর মনে করো। এবার সুলতান মোহাম্মদ গজনবী আসছে, তার সামনে বসছে। বসার পরে অনেক হাদিয়া নিয়ে আইছে, উপটৌখন নিয়ে আইছে, স্বর্ণ মুক্তা হীরা জহরত নিয়ে আইছে, নিয়ে সামনে বসছে। বলছে হজরত জি, হজরত আপনার খেদমতে আমি এই উপটৌখনগুলো পেশ করলাম। এইবার আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি বলে খাদেম যে রুটিটা আমার খাওয়ার কথা ছিল ওই রুটিটা পেশ করো তার জন্য, খাবার হিসেবে। এইবার রুটি এমনই শুকনার শুকনা, দাঁত দিয়েও সবাই খাওয়া যায় না, পানি ছাড়া টোক গেলার খাইতা। সুলতান মোহাম্মদ গজনবী এখন সে আনছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে, তারে কি খাওয়ায়? কি খাওয়ায়? তোমাকেও কাউরে না কাউরে শুকনা রুটি খাওয়ানি লাগবে চেষ্টা করার জন্য। যেটি এই যে আলেমোলামা আয় না উল্টা পাল্টা করার জন্য এগুলির শুকনা রুটি খাওয়ানি। কথা ঠিক কিনা বলেন? আমরা তো ভালোবাসা দেখাই, এই জন্য তোমার ভালোবাসার দাম নাই। মাঝে মাঝে আবুল হাসান খিরকানি হয়ে যাওয়া কি কথা ঠিক কিনা? তাইলে বুঝবা যে আসলে শায়েকের মূল্য কি। আদর করি কদর করি, আসলে নাম জিজ্ঞেস করি, বুকে টেনে নেই। এই জন্য আমার ইজ্জত সম্মান তোমাদের কাছে ভেঞ্চার হয়ে গেছে, টায়ার ব্রাস্ট। যদি আয়ার লগে লগে লাঠি দিয়া দিয়া গিয়াসউদ্দিন সাহেবের মতো দিতাম বাসাই তুলে একটা বাড়ি, তাইলে বুঝতা যে না এইটাই আল্লাহর ওলি। বাসাই তুলে দিছে বাড়ি, এটার নামই আল্লাহর ওলি। বাসাই তুলে তার নাম আসলে কি তাই নাকি? বন্ধুরা আমার, এক এক বুজুর্গদের এক এক রং।
আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই শুকনার বাপ শুকনা, তার বাপ শুকনা, এই রুটি দিছে খাওয়ার লাগে। এখন কি করবে বুজুর্গের সামনে শুকনা রুটি সুলতান মোহাম্মদ গাজনী মুখে দেয় আর তাকায়, আবার ঢোক গেলার চেষ্টা করে, না কোনো রকম যায় না, কিছু বলতেও পারতেছে না, পানি লাগবে। আর সুলতান মোহাম্মদ গাজনবীর এই হালাত দেখা টের পায় গেছে, আল্লাহ টের পায়, এই পানি এনে দাও, ঢোক গিলতে পারতেছে না, তাই না? জি জি, ঢোক গেলা যাচ্ছে না। তাই তোমার যেমনি শুকনা রুটি ঢোক গিলতেছে না, পানি না খাওয়া পর্যন্ত ঢোক গিলতে পারতেছে না, আমার তেমনি তোমার এই সোনা মুদ্রা, এই যে টাকা পয়সা, এই যে হীরা জহরত, আমি এটা ঢোক গিলতে পারতেছি, এটা আমি নিয়ে যাবো, আমার লাগতো না। তুমি যেমন শুকনা রুটি চাবায়া গলার নিচে তোমার নামতেছে না, তোমার এই টাকা পয়সা ধন দৌলত আমার গলার নিচে নামতেছে না, এলে নিয়ে যাও, তোমার এইগুলি আমি পরোয়া করি না। আলহামদুলিল্লাহ, তোমার শায়েক রেখে উঠিয়া দিয়ে কিনতে, এটা তো মানো নাকি? কিনতে পারতো, তাহলে অনেকে কিনে বেঁচে হলাইতে পারতো। তা আলহামদুলিল্লাহ, এখন তারা আসল দরখাস্ত বলছে, হযরত আসলে চাইছিলাম সোমনাথ মন্দির, এই মন্দিরকে আমি 16 বার আক্রমণ করছি, কিন্তু কোনো রকম কাজ হয় না। ওদের সহযোগী অনেক হিন্দু রাজ্য তাদেরকে সহযোগিতা করে, যার কারণে আমি যত সৈন্যই নিয়ে যাই শেষ পর্যন্ত আমরা তাদের তুলনায় সংখ্যায় অত্যন্ত সামান্য হয়ে যাই, শেষ পর্যন্ত আমাদেরকে পিছে চলে আসতে হয়, পিছে উঠতে আমরা বাধ্য হয়ে যাই, তখন আমরা আর জয়লাভ করতে পারি। হযরত আপনার কাছে দোয়ার দরখাস্ত, মুসলমানদের কামিয়াবি চাই, মুসলমানরা যেন এই যুদ্ধে কামিয়াব হয়, এই জন্য আপনার কাছে আসছি। আপনি মেহেরবানি করে 17 নম্বর যুদ্ধের প্রস্তুতি করতেছি, আপনি একটু দোয়া করে দিবেন, যাতে করে এই সোমনাথ মন্দির হিন্দুদের এই কেল্লাটাকে আমরা জয় করে মুসলমানদের অধ্যুষিত ক্ষমতায় ইসলামের ছায়াতলে শরিয়াতের আমলের উপরে প্রতিষ্ঠিত করতে পারি। এই কথা শুনে আবুল হাসান খারকানি, যার ওরফ নাম হচ্ছে আব্দুল খালেক গেজদাওয়ানি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক খুশি হয়ে গেলেন। উনি বললেন, এক কাম করো, আমার এই পুরনো জুব্বাটা সেটা নিয়ে যাও, যখন যুদ্ধের ময়দানে যাইবা, যখন দেখবা হাইরা যাইতেছ, তখন 2 রাকাত নামাজ পড়বা, আর আমার এই জুব্বাটা তোমার কাছে রাখবা, রাখার পরে আল্লাহর কাছে দোয়া করবা, ও আমার আল্লাহ, যদি এই জুব্বাওয়ালার কোনো মাকাম তোমার কাছে থাইকা থাকে, এই জুব্বাওয়ালার মর্তবা তোমার কাছে থাইকা থাকে, তাহলে এই সোমনাথ মন্দিরের এই যুদ্ধটাকে মুসলমানদের পক্ষে জয়লাভ করার ব্যবস্থা করে দিন। আল্লাহওয়ালাদের সোহবতে কি হয় ওটা নাই বললাম, আল্লাহওয়ালাদের জুব্বায় কি হয় এটা শুনে যান। আমাদের সামনে কি হয়, আমাদের সাথে সম্পর্ক রাখলে কি হয় ওইটা না বললাম, আমাদের জুব্বায় কি হয় সেইটা শুনে যান। আমাদের জুব্বায় কি হয় বন্ধুরা আমার, সুলতান মোহাম্মদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ শুরু করে দিলেন, বীর বিক্রমের সাথে সমস্ত শক্তি নিয়ে সোমনাথ মন্দিরকে আক্রমণ করলেন। কিন্তু হিন্দু রাজ্যরা আবারও সোমনাথ মন্দিরের কেল্লার সাথে সহযোগী হিসেবে ওরাও সংখ্যা আস্তে আস্তে বাড়তে দ্বিগুণ তিগুণ ত্রিপল গুণ হওয়া শুরু করলো। কোনো উপায় না দেখি সুলতান মোহাম্মদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি ওই কথা মনে পড়ে গেল, তো জুব্বার কথা, জুব্বা আছে, চিন্তা নাই, জুব্বা আছে, চিন্তা নাই। জুব্বা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে জুব্বাকে কোলে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, মুসলমানদের বিজয়ের জন্য 16 বার যুদ্ধ করলাম, 17 নম্বরও মনে হয় হাইরা যাইতেছি, তোমার এক আল্লাহর ওলির কাছে গেছিলাম, একটা জুব্বা দিছে, জুব্বা দিয়ে বলছে তোমার কাছে দোয়া করতাম, এই জুব্বাওয়ালার কোনো মাকাম যদি তোমার কাছে দায়িকা থাকে, এই জুব্বাওয়ালার মর্তবা যদি তোমার কাছে দায়িকা থাকে, এর ওসিলায় এই 17 নম্বর যুদ্ধে সোমনাথ মন্দিরের উপরে মুসলমানদের জয়লাভ নিশ্চিত করে দেন। বলতে দেরি, পরিবেশ পাল্টাইতে দেরি নাই,
কিছুক্ষণের মধ্যেই হিন্দুদের অবস্থা এমন ভাবে আল্লাহ পাক 12টা 13টা বাজায়া দিলেন, ওই ফ্রান্সের মতো। আর ওই কিসের মতো, কিসের মতো? আরে না, আরে না, ফুটবল ক্রিকেট খেলা কি আর্জেন্টিনার মতো অবস্থা হয়েছে। আর্জেন্টিনা এত ক্ষমতা দেখাইছে, 1-2 কেল্লা ফতে আর্জেন্টিনার 12টা বাজে গেছে। কথা ঠিক কিনা? কারা কারা সাক্ষী এটা? আল্লাহ তাআলা কবুল করুন। আমি ওই দিন জমজমের পানি খাইয়া কি কই, ওদের দরখাস্ত করছে আমার হযরত, এইবার আর্জেন্টিনার হারা লাগবে। কেন? কয় ফ্রান্স যদি জিতে তাহলে ফিলিস্তিনের অভাবীদের সহযোগিতা করা হবে। আমি শুনে খুশি হয়ে গেছি। আমি এবার জমজম পানি খাইয়া কইছি কি দোয়া করা যায়। আচ্ছা, যা দোয়া করলাম, এবার আর্জেন্টিনা হাইরা যাক। জমজম পানি খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মাত্র ঘন্টা 2-1 পরেই খবর শুনলাম, ঘন্টা 2-3 পরেই, এত খেলার পরেও বল পায় না, ফ্রান্সের লগে বল পায় না। কাম জায়গাটা করছে, খবর এক কাছে নাই। তা আল্লাহওয়ালাদের যুগ ভাই কি হয় আমি আলোচনা করতেছিলাম। কথা ঠিক কিনা বলে? যেই দোয়া করছে সেই সোমনাথ মন্দিরের উপরে জয়লাভ করছে কারা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবং মুসলমান জয়লাভ করেছে। এবার জয়লাভ করার প্রথম কাজ হচ্ছে রসুলের সুন্নাত বাস্তবায়ন করা। রসুলের সুন্নাত কোনটা বাস্তবায়ন প্রথমে রসুল করছেন? যখন বাইতুল্লাহ জয়লাভ করে প্রথমেই বাইতুল্লাহর মধ্য থেকে মূর্তিগুলোকে অপসারণ করাইছে। এইবার সোমনাথ মন্দিরের মধ্যেও মূর্তি আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মুসলমান সৈন্যবাহিনী থেকে অর্ডার দিলেন, এই মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো আছে এইগুলোকে ভেঙে ফেলো। চোরের স্বভাব তো শুরু করায়, শয়তান তো শয়তানি, এবং শয়তান ব্যবসা করা শুরু করছে। ওই হিন্দুদের দ্বারা প্রস্তাব দিছে, 2টা মূর্তি আছে ভিতরে, এই 2টা বাদে সব ভাঙ্গালান। যেই 2টা মূর্তি আছে তার বিনিময়ে তার ওজন অনুযায়ী আপনাকে মুসলমানের সুলতান মাহমুদ গজনবীকে বলল, আমরা আপনাকে ওই ওজন বরাবর স্বর্ণ মুদ্রা দিব, মেহরবানি করে ওই 2টা মূর্তি ভাঙ্গেন না। সুলতান মাহমুদ গজনবীর কানে যখন আইছে রাগে ভুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমারে সবাই বলবে মূর্তি বেচা খাইছে। কি বলবে? তুমি আমার পাগল ভাইছো। ওই যে হুজু লাড্ডু হ্যাঁ দোয়ায় কাম হয়েছে, এই যুগ ভালো হয়েছে মিলাম বাঁচছি। এখন যদি মূর্তি বেচা খায় তাহলে ও হের কাছে খবর যাইব, আবুল হাসান খারকানির কাছে। আমার 12টা বাজে আলবো, ওইটারে ভাঙ সবার আগে, ওই 2টারই ভাঙ, ওই 2টা মূর্তিরে ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলা। আল্লাহর কি ইচ্ছা ছিল? মূর্তি ভাঙছে, আর ওই মূর্তির মধ্যে হীরা, মূর্তির মধ্যে মুক্তা। আল্লাহর দিন যখন বান্দা কায়েম করে, আখিরাতও পায়া যায়, দুনিয়াও পায়া যায়। বন্ধুরা আমার, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এই জন্য আসছে মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এইবার এই ঘটনা এসে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ তার শায়েখ ওনার কাছে বললেন, যেই ঘটনা যুগ বানিয়ে দোয়া করছি, হযরত সাথে সাথে গেম পাল্টে গেছে। আমরা মুসলমানরা জয়লাভ হয়ে গেছি। আগে তো হিন্দুরা কষা দিছিল, সেইভাবে আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আপনার জুব্বায় কাম হয়ে গেছে, দোয়া আল্লাহ শুনে ফেলছে। কয় আবুল হাসান খারকানি বলে, রে ওরে সুলতান মাহমুদ গজনবী, আল্লাহর সাথে ব্যবসা বড় কম করছো। ওই সময় যদি তুমি জুব্বার ওসিলা দিয়া শুধুমাত্র সোমনাথ মন্দিরের কথা না বইলাই যদি বলতা সারা বিশ্বকে জয় করাইয়া দাও, মুসলমানের কদমে আনায়া দাও, তাহলে সারা বিশ্ব তোমার হাতে জয়লাভ হয়ে যাইতো। বন্ধুরা আমার, মৃত্যুর সময়, মৃত্যুর পর সুলতান মাহমুদ গজনবীকে কেউ স্বপ্নে দেখলেন। দেখার পরে বলল, সুলতান মাহমুদ গজনবী, তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন? কয় আল্লাহ আমারে ক্ষমা করে দিছে। কয় কি কারণে? কয় ধুলার কারণে। ধুলা? কিসের কারণে?
কয় কি ধুলা? কয় আল্লাহওয়ালাদের খানকায় গেছিলাম, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ খানকায় গেছিলাম, তো যাওয়ার পথে দেখছি খানকার নিচে অনেকে শুটতেছে। অনেক সময় খানকা অনেকে ঝাড়ে না, ঝাড়ার সময় ধুলা উঠতেছিল, ধুলা। তো আমি আল্লাহওয়ালাদের সম্মানার্থে সেই ধুলা চেহারার মধ্যে লাগাইছিলাম। এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আর এই কারণে আমি সুলতান মোহাম্মদ গজনবীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। এইবার আমি দুইটা ঘটনা শুনাইছি। একটা ঘটনা আল্লাহওয়ালাদের জুব্বাই কি হয়, 2 নম্বর ঘটনা আল্লাহওয়ালাদের ধুলায় কি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা। আমি জানি আপনারা আজকে যে আলোচনা আমি শুরু করছি, এই আলোচনা যদি লিপস্টিক লাগাই, হ্যাঁ স্নো পাউডার লাগাই, তাহলে সারা রাত আপনারা বসে থাকবেন, কথা ঠিক কিনা? তো আর লিপস্টিক স্নো পাউডার লাগাবো না। এই যে আলোচনা করছি এটার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 1 ঘন্টা 25 মিনিট আলোচনা হয়েছে। এই আলোচনা আপনারা একটু 10 মিনিট সময় দিয়ে একটু মজমা হন, আর এর মধ্যে তোমরা এই যে বাস করো, কলামলা যা আছে বাস করে রেডি করো, সবাই খাওয়ার ব্যবস্থা করো। এরপরে সামান্য সময় জিকির হবে আর দোয়া হবে। আপনারা খাওয়া দাওয়ার পরে একটু আল্লাহর শুকরিয়া আদায় করে যাবেন ইনশাল্লাহ। থাকবেন তো? কে কে থাকবেন ইনশাল্লাহ? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।